মহাভারতের যুদ্ধে এমন এক বীর ছিলেন যার শক্তি হাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যেত। তিনি ছিলেন অর্ধ মানুষ আর অর্ধ রাক্ষস। তিনি হলেন ঘটোৎকচ। লাক্ষাগৃহের আগুন থেকে বেঁচে যাওয়ার পর পাণ্ডবরা আশ্রয় নেন গভীর বনে। আর সেই বনেই বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস, হিডিম্ব। হিডিম্বার বোন হিড়িম্বা ভীমকে দেখে ভীমের প্রেমে পড়ে যায়। কিন্তু তার ভাই হিডিম্ব চেয়েছিল পাণ্ডবদের হত্যা করতে। ভীম ও হিডিম্বর মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে মহাবলী ভীম হিডিম্বকে পরাজিত করে হিডিম্বকে হত্যা করেন। তারপর ভীম ও হিড়িম্বার বিবাহ হয়। কিছুদিন পর জন্ম নেয় এক অসাধারণ শক্তিশালী সন্তান, ঘটোৎকচ। তার মাথা ছিল ঘটের মতো গোল, তাই তার নাম ঘটোৎকচ। ঘটোৎকচ তার মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছিল রাক্ষস শক্তি। তিনি আকাশে উঠতে পারতেন, তিনি রূপ পরিবর্তন করতে পারতেন, তিনি দেহকে বহু গুণ বাড়াতে পারতেন এবং রাত্রে তার শক্তি বহু গুণ বেড়ে যেত। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো। ঘটোৎকচ পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন। তার ভয়ঙ্কর শক্তিতে কৌরব সেনা ভয়ে কাঁপতে থাকল। তখন কৌরবদের শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ ব্যবহার করেন তার শক্তিশালী অস্ত্র বজ্র। কর্ণের দেবীয় অস্ত্রে ঘটোৎকচ নিহত হন। কিন্তু মৃত্যুর আগে তিনি নিজের দেহ বিশাল করে হাজার হাজার কৌরব সেনাকে ধ্বংস করেন। এই আত্মত্যাগে পাণ্ডবদের বিজয় পথ অনেক সহজ হয়ে যায়। ঘটোৎকচ শুধু একজন বীরই নন, তিনি ছিলেন মহাভারতের এক আত্মত্যাগের প্রতীক।